হাতে সময় খুব কম, ব্যস্ত সকালে ঝটপট এইরকম ইনস্ট্যান্ট একটা ব্রেকফাস্ট বা জলখাবারের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই এটা ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় আর বানানো খুব সোজা আর উপকরণও খুব কম লাগে। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই এই ইনস্ট্যান্ট জলখাবার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো ময়দা। তো আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর একটা ছোট বাটির 1 বাটি নিয়েছি সুজি। এবারে এই ময়দা আর সুজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। আর একটু স্বাদ ব্যালেন্স করবে তার জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি। না চাইলে আপনারা অবশ্যই স্কিপ করে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে ড্রাই কোকোনাট। এটা সম্পূর্ণ অপশনাল, এখানে থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। তো এখানে দেখুন সব কিছু উপকরণ একটা চামচ দিয়ে খুব ভালো করে আগে প্রথমে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নেবেন, তারপরে এর মধ্যে কিন্তু জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এখানে একটু জলের পরিমাণটা বেশি করেই দেবেন, কারণ যেহেতু এই ব্যাটারটা একদম পাতলা ব্যাটার তৈরি করতে হবে, জলের পরিমাণটা প্রথমে বেশি করে দিয়েই এভাবে একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব সুন্দর একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবেন। আর আমি কিন্তু প্রথমে বেশ কিছুটা পরিমাণ জল দিয়েছি। আর এই জলের পরিমাণটা এখানে বোঝানো যাবে না, কারণ আপনারা যখন এটা তৈরি করবেন নিজেরাই বুঝতে পারবেন। তবে একটাই কথা বলবো যে ব্যাটারটা খুব পাতলা করেই তৈরি করতে হবে। এখানে কিন্তু কোনো রকম মোটা ব্যাটার বা ঘন ব্যাটার তৈরি করলে চলবে না। আর এখানে দেখুন এইভাবে হ্যান্ড মিক্সি দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন, তাহলে এইভাবে করলে এর মধ্যে কোনো রকম দলাভাব থাকবে না। আর এই ব্যাটারের মধ্যে যদি কোনো রকম দলাভাব থাকে তাহলে রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে না। আর এইভাবে যদি হ্যান্ড মিক্সি দিয়ে ভালো করে নাড়িয়ে নেন, দেখবেন একটাও কিন্তু দলাভাব থাকবে না। ব্যাটারটা আরও একটু ঘন মনে হচ্ছিল, তার জন্য এখানে আরেকটু জল দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে, সুজি কিন্তু জল টেনে নেয়। দেখুন ব্যাটারটা কতটা পাতলা হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি একটা চামচের সাহায্যে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইরকম একদম একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবেন। দেখুন ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আর ব্যাটারটা দেখুন ঠিক কতটা পাতলা হয়েছে, এইরকমভাবেই তৈরি করে নিতে হবে। এবারে এটাকে এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। 2 মিনিট মতো আমি রেস্টে রেখে দেবো, কারণ এর মধ্যে সুজি দেওয়া আছে, সুজি একটু জল টেনে নেবে তার জন্য। তো ততক্ষণ আমি একটা আলুর পুর তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণে 3টে মতো বড় বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে এবার একটা ছুরি দিয়ে এইভাবে কিন্তু আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু আলুটা কোনো রকম গ্রেডও করব না, মাখবো না। এখানে যে আলুর পুরটা তৈরি করব এটা ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়। সেদ্ধ আলুকে এইভাবে ছুরি দিয়ে চৌকো চৌকো করে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা চাইলে এটা চামচ দিয়েও করতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা আলু এইভাবে কিন্তু কেটে নেব, তাহলে আলুগুলো একদম ছোট্ট ছোট চৌকো চৌকো করে কাটা হয়ে যাবে। এই কাজটা আমি যেহেতু ছুরির সাহায্যে করছি, আপনারা চাইলে এটা কোনো চামচ দিয়েও করে নিতে পারেন, বা খুন্তির পেছন দিয়েও ভালো করে এইভাবে কিন্তু ছোট ছোট করে কেটে নিলেও কাটা হয়ে যায়। এবারে দেখুন সব কটা আলু কিন্তু এইভাবে ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি। দেখুন আলুগুলো দেখে বুঝতে পারছেন, ঠিক এই রকম সাইজের ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এই আলুর পুরটা তৈরি করতে একদম বেশি সময় লাগে না। যদি আলু সেদ্ধ থাকে তাহলে এটা ঝটপটই তৈরি হয়ে যাবে। ইনস্ট্যান্ট তৈরি করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো, ভীষণই হেলদি তৈরি করব, তার জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে শশা কুচো। আর এই গরমে একটু শশা দিয়ে যে কোনো খাবার খাওয়া খুবই ভালো। ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজকে, তারও কিছুটা পেঁয়াজ কুচো আমি দিয়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে বিট লবণ। বিট লবণটা দিলে খেতে বেশ ভালো লাগলে, তো আপনারা চাইলে এখানে নর্মাল লবণও দিতে পারেন। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, যেহেতু ছোটো বাচ্চারা খাবে আমি কিন্তু এখানে কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না, চাইলে আপনারা দিতেই পারেন। আর এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1 চামচ, ব্যাস আর কিচ্ছু দেবো না। একটা চামচ দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। দেখুন কত তাড়াতাড়ি ইনস্ট্যান্ট তৈরি হয়ে গেল এই আলুর পুরটা। খুব সুন্দরভাবে এই আলুর পুরটা তৈরি হয়ে যায়। এটা কিন্তু এমনিও গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু এভাবে খেতে পারেন, খেতে দারুণ লাগে। আর রুটি বা পরোটা দিয়েও এইভাবে বানাতে পারেন,
খেতেও দারুণ লাগে। তো এখানে দেখুন আমার কিন্তু আলুর পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। আর এখানে একটা পাত্রের মধ্যে দেখুন আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। আর এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প পরিমাণে একটু লবণ দিয়ে খুব ভালো করে একটা হ্যান্ড মিক্সির সাহায্যে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি, যাতে তলায় লবণ দানা বেঁধে না থাকে। লবণ দিয়ে ভালো করে ফাটানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ আমি একটা কুচিয়ে রেখেছিলাম, অর্ধেকটা দিয়েছিলাম, অর্ধেকটা কোচানো ছিল, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা। যেহেতু ছোটো বাচ্চারা খাবে আমি একটু কম করেই লঙ্কাটা দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতন ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। এবারে সব কিছু এখন রেডি হয়ে গিয়েছে। এবারে ঝটপট আমাকে রেসিপিটা তৈরি করে নিতে হবে। আর দেখুন এখানে কিন্তু সুজিটা রেস্টে থাকার জন্য সম্পূর্ণ ফুলে গিয়েছে। পারফেক্টভাবে দেখুন ব্যাটারটা এখন তৈরি হয়ে গিয়েছে। আর এবারে ব্যাটারটাকে আরেকটু এরকম করে হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো এবারে গ্যাসের উপর একটা দেখুন তাওয়ায় বসিয়ে দিয়েছি। আর তাওয়ার মধ্যে সামান্য অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি, খুবই সামান্য, যেহেতু এখন খুবই গরমকাল, বেশি তেল মশলাযুক্ত খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকারক। তার জন্য খুব অল্প তেলেই কিন্তু আমি এই জলখাবারগুলো তৈরি করে নেব, ঝটপট তৈরি হয়ে যাবে। অয়েলটা শুধুমাত্র একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম। আর দেখুন এখন তাওয়াটা খুব সুন্দরভাবে হিট হয়ে গিয়েছে। এবারে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে এক হাতা ব্যাটার নিয়ে নেব। তো দেওয়ার আগে মাথায় রাখবেন এইভাবে ব্যাটারটা একটু নাড়িয়ে দেবেন, দিয়ে এক হাতা ব্যাটার দিয়ে হাতার পেছনটা দিয়ে এইভাবে ঠিক ঘুরিয়ে নেব। যেভাবে গোলা রুটি করে ঠিক সেইভাবেই একদম পাতলা করে একটা রুটি তৈরি করে নেব প্রথমে। আর দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন। আর দেওয়ার সাথে সাথেই দেখবেন ওপরটা সঙ্গে সঙ্গে শুকনোর মতো হয়ে যাবে। যেহেতু এটা সুজি দেওয়া আছে তার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু এটা শুকনো হয়ে যায়। আর এখন দেখুন খুব সুন্দর শুকনো হয়ে যেতে আমি যে ডিমের গোলাটা তৈরি করে রেখেছিলাম, ওপর থেকে বেশি নয় 2 থেকে 3 চামচ মতো ডিমের গোলা দিয়ে এইভাবে ওপর থেকে ছড়িয়ে দেবেন। মানে চামচের পেছনটা দিয়ে এইভাবে চারধারে ছড়িয়ে দেবেন। দেখুন এখন কিন্তু সম্পূর্ণ ছড়িয়ে দিয়েছি। এবারে এটা দেখবেন খুব তাড়াতাড়ি তাওয়াই থেকে উঠেও আসবে, একটুও লেগে যাবে না। এবারে এটাকে আমি অপর সাইডে উল্টে দেব। উল্টে দিয়ে ওই সাইডটাও ভাজা হতে থাকবে। তার জন্য ওপর থেকে একটুখানি আমি এখন দেখুন তেল ছড়িয়ে দিচ্ছি। এই 1 চামচ তেলেই কিন্তু আমি এগুলো ভেজে নেব। জলখাবারগুলো ভাজতেও বেশি তেলেরও প্রয়োজন হবে না। এবারে যে আমি আলু মাখাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি চামচে করে বেশ কিছুটা পরিমাণে আলু মাখা নিয়ে ঠিক এইভাবে লম্বালম্বি বরাবর দিয়ে দিলাম। এইভাবে বানিয়ে দেখবেন জলখাবারগুলো ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় আর খেতেও বেশ লাগে। এরকম মিডল বরাবর এক সাইড করে আমি এরকম দিয়ে দিয়েছি আলুর পুরটা, দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে একটু সমান করে নিলাম। এবারে স্প্যাচুলা দিয়ে এটাকে মুড়ে নেব। দেখুন দুটো সাইড এভাবে মুড়ে নিলাম, দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দিলাম, তাহলে মুখটা খুলে যাবে না। এভাবে একটু চেপে দেবেন। দেখুন কত চটপট টিফিন রেসিপিগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর এইভাবে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেবেন। তো এই পর্যায়ে দেখুন একটা টিফিন রেসিপি আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি কতকগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো বানানো কতটা সোজা নিশ্চয়ই আপনারা দেখলে বুঝতে পারবেন। দেওয়ার আগে অবশ্যই কিন্তু এভাবে একটু নাড়া দিয়ে দেবেন। দিয়ে ওখান থেকে এক হাতা ব্যাটার নিয়ে প্রথমে একটা রুটি তৈরি করে নেবেন। ব্যস্ত সকালে ঝটপট এগুলো তৈরি হয়ে যায়। আর বাচ্চাদের একঘেয়ে রোজ রোজ একই রকম টিফিন খেতে ভালো লাগে না। এরকম একটু ইউনিকভাবে যদি তৈরি করে দেন ভীষণ হেলদি হয় আর বানানো খুব সোজা। আর উপকরণ খুব কম লাগে, যেগুলো আমাদের নর্মাল বাড়িতে থাকে সেই উপকরণ দিয়ে আমি সবসময় রেসিপিগুলো তৈরি করি, যাতে আপনারা সকলেই এই ধরনের রেসিপি তৈরি করতে পারেন। এবারে দেখুন আমি অপর সাইডটা আবার উল্টে দিলাম। উল্টে দিয়ে একটু তেল ছড়িয়ে দিয়ে এভাবে তেলটা ব্রাশ করে দিলাম। দেখুন খুব কম তেলেই এগুলো ভাজা হয়ে যাবে। এগুলো ভাজতে কিন্তু বেশি তেলেরও প্রয়োজন হয় না। আর এগুলো কিন্তু একদম জড়িয়েও যাবে না। এবারে আমি যে আলু মাখাটা করেছিলাম সেই আলু মাখাটা এরকম মাঝ বরাবর দিয়ে দিলাম।
এবার দুটো সাইড কিন্তু আমি খুব সুন্দরভাবে মুড়ে নেব, তাহলে দেখবেন মুখটা খুলে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। তো হ্যাঁ বন্ধুরা, খুবই সুন্দর চটপটভাবে তৈরি হয়ে যায়। আর যেহেতু ডিম দেওয়া আছে, ডিম তো বাচ্চাদের ভীষণ পছন্দের, তার জন্য এগুলো খেতেও ভীষণ ভালো লাগে। অবশ্যই এগুলো আপনারা বাড়িতে তৈরি করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমি 100% গ্যারেন্টি দিচ্ছি, খেতে অপূর্ব লাগে আর বানানোও খুব সোজা, উপকরণ খুব কম লাগে, ঝটপট এগুলো তৈরি হয়ে যায়। ব্যস্ত সকালে আপনারা ঝটপট এরকম তৈরি করে নিতে পারেন। এই রকম যদি টিফিন বানিয়ে বাচ্চাদেরকে দেন, বাচ্চারা কিন্তু টিফিন বক্স খালি করে তবেই আসবে। আমি আমার বাচ্চাদের সপ্তাহে কিন্তু 2 থেকে 3 দিন এই রকমই দেই। তো আপনারাও এই রকম বানিয়ে দেবেন, পুরো টিফিন বক্স কিন্তু খালি হয়ে যাবে। একই রকমভাবে আমি দেখুন 2 থেকে 3টে মতো তৈরি করে দিলাম, যাতে আপনাদের বুঝতে কোথাও কোনো অংশে অসুবিধে না হয়। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমি মনমন কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, যারা এতদিন এতকাল আমার সঙ্গে থেকে এসেছেন এবং আমাকে ভীষণ সুন্দরভাবে সাপোর্ট করে এসেছেন, যাতে আমি এতটা এগিয়ে আসতে পেরেছি আপনাদের ভালোবাসায়। তো একই রকমভাবে দেখুন আমি আবারও একটা তৈরি করে নিচ্ছি। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আর আপনারা কী ধরনের রেসিপি পছন্দ করেন সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনারা যদি কীরকম রেসিপি পছন্দ করেন সেটা যদি জানিয়ে দেন, তাহলে রেসিপিগুলো তৈরি করতে আমার খুব সুবিধা হয়। তো একই রকমভাবে দেখুন আমি আবারও একটা তৈরি করে নিচ্ছি। এবার বাকিগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। এখানে দেখুন সব কটাই তৈরি করে নিয়েছি। আর এই একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এগুলো খাওয়ার জন্য কোনো রকম তরকারির প্রয়োজন হয় না। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা বাই বাই।